সো এখন ঘড়ির টাইম 1:36 আর আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আস্তে আস্তে সবাই বেরোচ্ছি, এবার আমিও সিরিয়াসলি বেরোবো, রাস্তায় নামবো। সো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে এখান থেকে। রাস্তা আসার পর যদি এরকম রাস্তা পাওয়া যায়, বালি না স্কিড করার সম্ভাবনা। আরে কপাল, এতে হেভি অফ রোড, হাট চাকায় বালি ফালি ভর্তি। তো সবাই ভিড় হয়ে দাঁড়াও, এভাবে করো, এবার হাতে এভাবে দিবা, উল্টা করে উল্টা, এখানে হাত দিতে। দেখো ভাই কি হচ্ছে এখন। কয়েক বছর পর এই রাস্তাগুলো যখন হয়ে যাবে না, তখন আর এত অ্যাডভেঞ্চার হবে না অফ রোডে। তখন সবাই শুধু ঘুরতে আসবে, বাট এই রাস্তার ফিলগুলো নিতে পারবে না। সামনে তো কাদা ভর্তি ভাই, মাগো ও মা। চলতে চলতে অলমোস্ট আমরা অনেকটা নিচে চলে এসেছি, তবু এখনও মেঘের মধ্যেই আছি। এখন টাইম আছে 4:23 আর আস্তে আস্তে কুয়াশা ভরছে চারিদিকে, মানে ওই মেঘ হাল কেমন। সো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম লোলেগাঁও। সো আমরা এখন লোলেগাঁওতে আছি। কালকে তো ভালো করে আর কিছু দেখাতে পারিনি এই জায়গাটাতে, বাট এই জায়গাটাতে ভেতরে ঢোকার পর না খুব সুন্দর লাগছে। সো এখন যাই, এখন 10:07 বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, মুখ চোখ থেকে বুঝতে পারছো। আস্তে আস্তে আমাদের ট্রিপ এন্ড হয়ে আসছে। মনটা একটুখানি ভারী হয়ে আসছে, তার কারণ আসার সময় খুবই আনন্দ করতে করতে এসেছিলাম। এবার এখন যেখানে আছি এখান থেকে আজকে প্রায় আমরা অলমোস্ট সমতল ভূমিতে চলে যাব, এবং কালকে তো আর কোনো কথাই নেই আর কি। কালকে আমরা রওনা দেবো, মানে আজকের দিনটাই আছি। মানে দেখতে দেখতে সময়টা হুড়ুর করে কেটে গেল। মানে রোজই আমি গুড মর্নিং বলছি না, বাট এই গুড মর্নিংয়ের পেছনে কিন্তু একটা দুঃখ লুকিয়ে আছে। কীরকম যে এক এক দিন করে আমার দিন কেটে যাচ্ছে, এত আশা এত নিরাশা, মানে আশা আমার নিরাশা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। 7 দিনের প্ল্যানটা হঠাৎ করে যেন কোথায় যেন মিশে যাবে। তো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। এখন একটু টিফি করব, আর একটা জিনিস তৈ আমার তনয় কই। ঠিক আছে, একসঙ্গে আমরা অনেক দিন সময় কাটালাম, এখনো 2 দিন আছে, আজকের দিনটা আর কালকে, যতক্ষণ না একসঙ্গে আমরা ডিটাচ হচ্ছি। মানে ওর বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। হেভি মজা করেছি, হেভি ফান করেছি। আরে ভাই এই তো পুরো সত্যি মাটির, মানে মিশে গেছে পুরো। ঠিক আছে, মিশে গেছে, ঠিক আছে। না না হয় না, এটা হয়, এটা যারা তোমরা দেখো তারা বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু সত্যি ভাই, এই ভাই কোনো চাপ নাই। ব্যাপারটা বলো যে কি এক্সপেরিয়েন্স করলে। ব্যাপক অফ রোডে তো চালাইনি সেরকম খুব একটা, যে চালিয়েছি ব্যাপক লেগেছে, ভয়ও লেগেছে, 2-3 বার হটকেও গেছি, বাট হ্যাঁ ভগবানের কৃপায় আমি পড়িনি। ভয় কেমন লেগেছে? ভয় সেরকম একটা না, বাট মানে ভেতরে ভেতরে ভয় লাগছে, আবার ভেতরে ভেতরে একটা উত্তেজনা, মানে একটা আনন্দ কাজ করে। হ্যাঁ, করতে হবে এরকম বিষয় লাগছিল। বাট ব্যাপক লাগছে। বাড়ি ফেরার পর মনে থাকবে তো ট্রিপটা? হ্যাঁ পাক্কা, কলে কথা হবে, ফোনে কথা হবে, একসাথে তো আছি, আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব হবে, ফান হবে, আবার রাইড হবে একসাথে। তো আমরা যেখানে আছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এখানে ক্যাম্পও পাতা যায়। দেখো ক্যাম্পেতে কালকে 2জন শুয়েও ছিল। ওই দেখো, আরে ক্যামেরায় তো ফোকাস হয় না, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট খুবই কম, কিন্তু দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, যে জন্য দেখা যাচ্ছে। আর এখানে পুরো পাহাড়, বাড়িগুলো যেন কুচো কুচো লাগছে, পুরো একদম কুচো, ঠিক আছে। এই আজকে আবার এখান থেকে শু করে নেমে যাবো, ব্যাস কালকে তারপরে রওনা দেবো বাড়ির দিকে। আর তার সাথে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। গরম গরম চা দিয়েছে, তার সঙ্গে বিস্কুট দিয়েছে। একটু চা খেয়ে একটু নিজেকে একটু গরম করে নে, ঠিক আছে। ঠান্ডা তো লাগছে, বাট ঠান্ডার দেশে এসে যদি, মানে ঠান্ডার জায়গায় এসে যদি ঠান্ডা না নিই তাহলে কীরকম লাগে। তার জন্য আমি যেটা পড়িনি সারা যে কটা দিন ছিলাম আমি হাফ প্যান্ট পরে কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে রাতে মনে একবার প্যান্ট পরেছিলাম আমি, ফুল প্যান্ট, বাট হাফ প্যান্ট মাখন। আজই বেশি কিলোমিটার চালানোর নেই, মেবি হয়তো কত হবে, 60-70 কিলোমিটার হয়তো। এই দেখতে দেখতে শু করে নেমে যাবে। যে ব্রেকফাস্টের টেবিল, কালকের থেকে আমরা এই টেবিলেই খাওয়ান দাওয়ান করছি আর কি। ওই যে গরম গরম রুটি দিয়েছে, আধা লোকের তো দেখি ঘুগনির বাটি থেকে ঘুগনি শেষ হয়ে গেছে, খাওয়াই কমপ্লিট হয়ে গেছে। এবার বসবো খেতে। এ বাবা, খেতে খেতে ভুলে গেছি রেকর্ড করতে হবে। আমার শেষ হয়ে গেছে, যে আধা রুটি আছে, আর ছোলা ডাল দিয়েছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর কেউ অমলেট খাচ্ছে, কেউ পোচ খাচ্ছে, আমি পোচ চেয়েছি। তো ঘড়ির টাইম এখন 11:34 আর আমরা একে একে সবাই রেডি হচ্ছি। এবার আমরা সবাই বাইকে লাগেজ ফাগেজ বাঁধবো। আমাদের রওনা দেওয়ার টাইম হয়ে আসছে আস্তে আস্তে, অনেকে বেরোচ্ছে, আমি এখনও রেডি হইনি। আমার রেডি হতে বেশি সময় লাগবে না, রেডি হয়ে তারপরে বেরোবো। তো লাগেজ ফাগেজ বাঁধি, রেডি ফেডি হয়ে তারপরে আসছি। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 1:00 আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। কিছু বাইক এখানে নিয়ে এসেছি লাগেজ বাঁধার জন্য, কিছু বাইক যেখানে স্ট্যান্ড করেছিলাম ওখানেই আছে। সেই যে আপাতত 1, 2, 3, 4, 5টা, এই একটা ভাই 6টা বাইক নিয়ে আইছে আর কি, ঠিক আছে। আমারটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, সব কিছু লাগিয়ে নিয়েছি, আমিও ফুল গিয়ার আপ হয়ে গেছি। উঠবো, ভুম করবো,
নিচের দিকে নামবো। আমরা এবার বেরোবো তো একটা সত্যি কথা বেরোবো ভাব, কিন্তু বেরোনোর অভাব। ঠিক আছে, আমরা এখানে যেতেই চাইছি না, কারণ আজকে যেহেতু লাস্ট ডে, তো সবাই উত্তরীয় পড়ে নিয়েছে। আর ওই দাদা আমাদেরকে কি বলে এটাকে সুস্বাগতম করেছে উত্তরীয় পড়িয়ে। তো এবার আমরা রওনা দেবো, ছবি টবি তুলেছি। আর মজা কিরকম হলো? আর একটু জোরে। সো এখন ঘড়ির টাইম 1:36 আর আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আস্তে আস্তে সবাই বেরোচ্ছি, এবার আমিও সিরিয়াসলি বেরোবো, রাস্তায় নামবো। সো চলো, যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। এখান থেকে রাস্তা নাকি খুব সুন্দর, অসাম, নাকি সুন্দর করে ভাঁজ মারা যাবে, পাতি বাংলা কথা। ঠিক আছে, আমি চেষ্টা করবো খুব কম ভাঁজ মারার, বটে গাড়িটা হাতে পেলে একটু অন্যরকম লাগে। চলো চেষ্টা করবো আর কি নিজেকে কন্ট্রোলে রাখার আর কি। আর যদিও কিছু আনকন্ট্রোল হয়ে যায়, বাট ওই আনকন্ট্রোল দেখে তোমরা কেউ ফলো করো না। সো চলো, লেটস গো। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। লেটস গো, রওনা দিয়ে দিয়েছি। রাস্তা এরকমই ক্লিয়ার আছে। এবার এই রাস্তা দেখলে তো হাত উসখুস উসখুস করে, চেষ্টা করব আমার হাত যেন উসখুস উসখুস না করে, আস্তে আস্তে সাবধানে চালানোর। আর এই যে তনয় যাচ্ছে, তনয়ের ভাইকে নিয়ে। ঠিক আছে, বাপরে বাপরে বাপরে, এত দূর কেন? ও ভাই সাহেব, এবার তো পুরো অফ রোড নাকি, তৈরি হচ্ছে রাস্তা, পাহাড় কাটছে, রাস্তা হচ্ছে। হ্যাঁ রে, এত সুন্দর ভালো রাস্তা আসার পর যদি এরকম রাস্তা পাওয়া যায়, বালি না স্কিড করার সম্ভাবনা বেশি, আবার পাথর উপরে রয়েছে। আরে কপাল, এতে হেভি অফ রোড। হাট, চাকায় বালি ফালি ভর্তি তো। ও ভাই সাহেব, খাতারনাক বালাক অফ রোড ভাই, পুরো একদম লাদাখে ফিল হচ্ছে। কিছু কিছু রাস্তা যখন অফ রোড দিয়ে যাচ্ছি না, পুরো মনে হচ্ছে লাদাখ। এবার দেখো, আমি তো বেসিক্যালি কোনোদিন লাদাখ যাইনি, এই দুবারই পাহাড় এসেছি, দুবারই দার্জিলিং, মানে নর্থ বেঙ্গল হলো। এবার ওই ইউটিউবে আদার্স লোকের বা আদার্স কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে যে ফিলগুলো পেয়েছিলাম, সেগুলো এখানে মনে হচ্ছে যে অ্যাজ ইট ইজ আছে ভাই। আর একটুর জন্য মনে হয় বরফ পড়ছে না, একটুর জন্য মনে হয় বরফ পড়ছে না, এত শীত করছে, হাত পুরো জ্বালিয়ে দিচ্ছে। অনেক উপরে চলে এসেছে না, তখন থেকে উপরেই উঠছি, জানি না কখন নিচের দিকে নামবো, বাট আজকে নিচে নামারই দিন। দেখো এই যে জায়গাগুলো দেখলে মনে হচ্ছে লাদাখের কিছু কিছু অংশ। পাহাড় তো অ্যাকচুয়ালি এরকমই হয়, লাদাখে গেলে এক একটা পাহাড় এক এক রকমের কালার হয়, কিন্তু এইখানে সিমটম একই, বাট রাস্তার ফিল কিছুটা আছে বটে। সো ঘড়ির টাইম এখন 14:28, মানে অলমোস্ট 2:30 বাজে। আর আমরা এখন সবাই যে যার মতন রিলস বানাচ্ছি। সবাই ভিড় হয়ে দাঁড়াও, এবে করো, এবার হাতে এবে দিবা, উল্টা করে, উল্টা এখানে হাত দিতে। দেখো ভাই কি হচ্ছে এখন। One hour later. আমরা উপর থেকে যখন দেখি বলি বাবা কত মেঘ হয়েছে, আর আমরা এখন এতটাই উপরে আছি যে মেঘ আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। আহা আহা, দেখছো পাহাড় কাটছে আর রাস্তার প্রিপারেশন চলছে, পাহাড় কাটছে আর রাস্তার প্রিপারেশন চলছে। আরে বাবা, তো আবার আধা রাস্তা। আরে ও আচ্ছা, এদিকে কাটা হয়নি, কাটিং প্রসেস চলছে। সেই লেভেল তো ভাই, সেই লেভেল। কয়েক বছর পর এই রাস্তাগুলো যখন হয়ে যাবে না, তখন আর এত অ্যাডভেঞ্চার হবে না অফ রোডে, তখন সবাই শুধু ঘুরতে আসবে, বাট এই রাস্তার ফিলগুলো নিতে পারবে না। সামনে তো কাদা ভর্তি ভাই, মাগু ও মা, কি হলো? আরে সামনে আটকে গেছে। দিস কল্ড অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, 2 পা ফেলে দিচ্ছি, পুরো বালি। অবশ্যই এই বালি সেই বালি না, স্কিড করার বালি না, তবু চাকা জ্যাম হয়ে গেলে বুম 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 হয়ে যাবে ভাই। পুরো রিয়ালিস্টিক লাগছে, পুরো লাদাখের ফিল, পুরো লাদাখের ফিল। আরে বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা। ও হো হো হো। বলেছিলাম না আজকে শুধু আমরা ছবি তুলবো আর দাঁড়াবো, সেটাই হচ্ছে। দেখো চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, তো একটা ভালো স্পট পেলাম। সবাই আমরা লম্বা হয়ে দাঁড়িয়ে পড়লাম, সবাই বিভিন্ন রকমের ছবি তুলছে, কেউ নাচছে, কেউ গাইছে, কে যা মন চাইছে তাই করছে। ঠিক আছে, সবাই লাইন হয়ে। আর বাকি লোক কোথায় হারিয়ে গেছে জানো? ঠিক আছে, ওরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর চারিদিকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, চারিদিকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। ঠান্ডায় আর পারা যাচ্ছে না, হাত জ্বলছে, হাত জ্বলছে। মিনিমাম এখানে
কত বলবো, 2-3 ডিগ্রি টেম্পারেচার হবেই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আর আমরা পুরোটা একদম টপেস্টে আছি, একদম পুরো টপেস্ট, মানে চারিদিকে কুয়াশায় ভরা। ঠিক আছে, চলো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এখন লাভাতে আছি, লাভা ক্রস করছি। ঠিক আছে, উপরে বড় করে লেখা ছিল আই লাভ লাভা, আই লাভ লাভা। সো যদি একা থাকতাম নিশ্চয়ই দাঁড়িয়ে ছবি তুলতাম, বাট সবাই আছি, সো তোলা যাবে না। আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা। আর এখন আমরা নামছি স করে। ঠিক আছে, পুরো যেন রেসের ট্র্যাক। ও নাইস ভিউ, নাইস ভিউ, নাইস ভিউ। সবাই দাঁড়িয়ে আছে এখানে। সো হ্যালো জি, গুড আফটারনুন। বাট দেখে মনে হচ্ছে এখন ইভিনিং হয়ে গিয়েছে। ঘড়ির টাইম এখন 3:30 বাজেনি, বাজে করছে। সবাই এসে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা সবাই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি, বাট সবাই অস্পষ্ট, দেখা যাচ্ছে না। আর এই জায়গাটার নাম হচ্ছে লাভা মনিস্ট্রি। এই দেখো, ঠিক আছে, আমরা এখানে একটুখানি বিশ্রাম নেবো বা খাওয়া দাওয়া করবো, যা ইচ্ছা করবো। 1 hour later. সো আমরা লাভা থেকে বেরোচ্ছি, আর এখন আমাদের পুরো ডাউন। সো সুন্দর করে কার্ভ মেরে, লিন মেরে যাচ্ছি আর কি। বাট নিচটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গিয়েছে। ভাই সাহেব, নিচে নামতে পারলে বাঁচি, আর হাত চলছে না ভাই, পুরো হাত জমে গেছে পুরো। এমনি ব্রেকিং তো করতে পারবো, ক্লাচও মারতে পারবো, বাট হাত যেন আর চলছে না, পুরো একেবারে জমে ক্ষীর। ঠিক আছে, গোপ্রোটা যে অন করবো সেটাও করতে পারছি না, মানে আঙ্গুলের ফিলই করতে পারছি না আমি কিছু, শুধু পিক আপ আর হ্যান্ডেলটাই ধরে রয়েছে শুধু। চলতে চলতে অলমোস্ট আমরা অনেকটা নিচে চলে এসেছি, তবু এখনও মেঘের মধ্যেই আছি। এখন টাইম আছে 4:23, আর আস্তে আস্তে কুয়াশা ভরছে চারিদিকে, মানে ওই মেঘ জমে যাচ্ছে। উপরে তো কিছু দেখাই যাচ্ছিল না, বাট এখন কিছু দেখা যাচ্ছে, মানে কিছু কি পুরোটাই দেখা যাচ্ছে আর কি। আর ঠান্ডা কমেছে, কিন্তু এখনও আছে ঠান্ডা, প্রচণ্ড হাত জ্বালা করছিল। এখন তো ঠিক হয়ে গেছে। কোথায় ছিলাম, ওইখান থেকে ঘুরতে তারপরে এখানে এসে আমরা পৌঁছেছি আপাতত। আর চাকা যেন মাটির সঙ্গে সেই লেগে রয়েছে, ছুঁ করে আওয়াজ হচ্ছে ব্রেক মারলে পেছনে। ভাবি কি হলো? পাহাড় হয়ে গেল পাহাড়। কোথায় উপরে ছিলাম, কোথায় চলে এসছি। এবার আস্তে আস্তে গরমও লাগছে, আর আজকে তো প্রায় অলমোস্ট সমতলেই চলে যাব, আর একটুখানি বাকি আছে। বাট রাস্তাগুলো সেই ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম এবং কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার নাক থেকে জল পড়েছে, এত ঠান্ডায় ছিলাম না উপরে। আমরা যে রাস্তা থেকে এখন অব্দি টিল নামছি, মোটোজিবির যে ট্র্যাক হয় না, মোটোজিবি যে চলে, ইন্টারন্যাশনাল যে বাইকের রেসিং হয় ভাই, পুরো অ্যাজ ইট ইজ মোটোজিপির রাস্তা মনে হচ্ছে। শুধু এটা যদি ঢালু না হয়ে, যদি নর্মাল হতো, পুরো রেস ট্র্যাক হতো, পুরো রেস ট্র্যাক। ঘড়ির টাইম এখন 5:01, আর আমাদের আর মিনিমাম 40 কিলোমিটার বাকি আছে, যেখানে আজকে আমাদের ডেস্টিনেশন আর কি। আর সন্ধ্যা হয়ে আসছে ভাই, 1টার সময় বেরোলে সন্ধ্যা হয়ে আসবেই নাকি। তো একটু রাতের আগে ঢুকতে হবে আর কি, যাতে রাস্তাটা ক্লিয়ার বোঝা যায় আর কি। দেখা যাক করার মধ্যে ঢুকি আর কি। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 5:20, আর এই জাস্ট আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখান থেকে আমরা অনেকে ফুয়েল আপ করলাম। আমরা এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, জঙ্গলে মঙ্গল করতে। ঠিক আছে, চলো। অনেক টানাটানি হয়ে গেছে, যে যার মতন অনেক চালিয়েছে। এবার সবাই এক রিদমে একভাবে যাব, তার কারণ জঙ্গলের রাস্তা, হাতি ফাতি বেরিয়ে আসে শুনেছি। সো হর হর মহাদেব, রাধে রাধে। সো লেটস গো। হাল কেমন? হঠাৎ করে ঝুপ করে কিরকম সন্ধ্যাটা নেমে গেল পাহাড়ে, এটাই একটা সমস্যা না ঠিক, বাট হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায়। সো ওয়েলকাম জঙ্গল মহল বা অভয় অরণ্য। সো এবার আমাদের ফুল যাত্রাটা হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখন কটা বাজে? বিকেল 5:30, আর একটা আলাদাই অ্যাডভেঞ্চার। যে পথ দিয়ে এত আনন্দ করতে গিয়েছিলাম, সেই পথ দিয়ে এখন আমরা অনেক স্মৃতি নিয়ে ফিরছি। এখন আমরা পুরোটাই সমতলে, অলমোস্ট সমতলে নেমে গেছি। আবার কবে উঠবো পাহাড়ে জানি না। ও হ্যাঁ, ফেব্রুয়ারিতেই তো উঠবো, তখন আর বাইক থাকবে না। বাইক নিয়ে আসার মজা আলাদা সত্যি ভাই। এই যে এলিফেন্ট, এই যে এখানে লেখা আছে ড্রাইভ স্লো। একটা আফসোস হচ্ছে কি,
যে রাস্তাটা আমি দিয়ে যাচ্ছি এখন, যে ভিউটা আছে, মানে চারিদিকে চা বাগান আর পুরো ঘন জঙ্গল ধরো, এটা যদি একটু সূর্যের আলো থাকতো আর সেই জিনিসটা যদি শ্যুট করতে পারতাম, আজকের দিনটা মনে হচ্ছে সাকসেস হয়ে যেত। ঠান্ডা যেন কমছেই না, ও ঠান্ডা আমার পিছন ছাড়ছে না, কিন্তু এদিকে আমি সারা ট্রিপ কিন্তু হাফ প্যান্ট পরে কাটিয়েছি। রাস্তায় লোক জমে গেছে, রাস্তায় লোক জমে গেছে আমাদের দেখার জন্য। দেখো আমরা এতটাই সমতল ভূমিতে চলে এসেছি যে রেল লাইন দেখতে পেয়েছি। কতদিন পর আমি রেল লাইন দেখতে পেলাম। দেখেছো, রেল লাইন একটাই রেল লাইন আছে। জঙ্গল ছেড়ে এই জাস্ট বেরোলাম, এই সোজা রাস্তা যাচ্ছে, চালসা যাচ্ছে 6 কিলোমিটার, লাটাগুড়ি 26 কিলোমিটার। পাহাড় পাহাড় পাহাড়, এখন আমি সমতল সমতল সমতল। সো আস্তে আস্তে একটা সেতু দেখলাম, সেতুটার নাম হচ্ছে নেওরা সেতু, ঠিক আছে। গুয়াহাটি স্ট্রেট 440 কিলোমিটার, বীরপাড়া 48 কিলোমিটার, বাদ বাকি দেখতে পেলাম না। স্ট্রেট রাস্তা হচ্ছে গুয়াহাটি। সিগন্যাল, পেয়ার কা সিগন্যাল, এই দাঁড়াতে হবে, সিগন্যালে দাঁড়াতে হবে। তো আমরা যে রোডটা নিয়েছি, এই সোজা রোডটা যায় লাটাগুড়ি, ময়নাগুড়ি, বীরপাড়া, আর একটা কি যেন আছে। এটা একদম স্ট্রেট রাস্তা, স্ট্রেট নাক বরাবর পুরো। বাট এখানে বড় করে লেখা আছে যে NH31 দিস রোড ইজ মেনটেন বাই PWD। ভাই যে রাস্তায় ঢুকেছি, এই রাস্তা সুড়ঙ্গ না রাস্তা আমি বুঝতে পারছি না, বা সুড়ঙ্গ হোক আর রাস্তা যাই হোক, একদম নম্বর 1, এ ক্লাস, পুরো ঘন অন্ধকার আর ঘন জঙ্গল। আগে কি জঙ্গল ক্রস করেছি, এই যে জঙ্গল আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে। চারিদিকে বোর্ড লাগানো, হাতি। ওয়েলকাম আজকের হোমস্টে। ফারু টানা হয়েছে, ফারু ব্যাপক টেনেছি আমরা। ভেরি গুড ইভিনিং। এখন ঘড়ির টাইম 8:41, মানে 6:45 বাজতে যায়। এই জাস্ট আমরা ঢুকলাম, তার সঙ্গে রোজই আমরা সন্ধ্যাবেলায় ঢুকি আর সন্ধ্যাবেলায় দুপুরের খাবার খাই। এই দেখো আজকের পরিবেশটা যেন আরো বেশি চমৎকার, বেশি আকর্ষণীয়, কারণ যে ঘরে ঢুকেছি না, দেখে ফিদা হয়ে গেছি আজকে আমি। ঠিক আছে, সবাই খাচ্ছে, আধা লোকের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর মেনু কি আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে স্টার্টিং, তার সঙ্গে একটা বাটার নাকি গো, ও এটা চাটনি, ডিম আছে, আলু ভাজা আছে, তরকারি আছে, কিন্তু একটা জিনিস শাল পাতায় খেতে দিচ্ছে। সরি, শাল পাতা না, কাগজের প্লেটে খেতে দিচ্ছে, পেপার প্লেট। ঠিক আছে, নো ইস্যু। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভিডিও হচ্ছে, ওকে। তো আমি সুন্দর করে পুরো একদম ভরপেট করে নিয়ে বসেছি, জানি না পুরোটা খেতে পারবো কিনা, কিন্তু যা জোর খিদে পেয়েছে, এটা হচ্ছে চোখের খিদে আমার, ঠিক আছে। দেখে সব একবারে নিয়ে নিয়েছি আমি, বাট এই ডাইনিং স্পেসটা দেখে না আমার বেশ একটা, মানে একটা আকর্ষণীয়, মানে এমনি নেশা হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে, কোনো কারণ ছাড়াই। চলো খেতে বসি। হ্যালো জি, ঘড়ির টাইম এখন ঠিক 8:15, আর আমি রোজকার মতন আমার সরঞ্জাম খুলে বসেছি, ডেটা ট্রান্সফার করছি। আজকে আমরা 2জন রুম শেয়ার করিনি, আজকে আমরা 4 জন রুম শেয়ার করেছি। তো ওই যে একটা দাদা, এই একটা দাদা, ওই যে পেছনে আমার ওই দাদাটাই আছে। আর আমি ইন্ডিভিজুয়ালি, যেহেতু আমি এত তামঝাম খুলে বসি, তো ওর জন্য আমি এই ছোট্ট খাটখানা চুজ করেছি। রাতেরটা রাতে দেখা যাবে, যদি ওইদিকে যেতে হয় চলে যাবো, বাট আমি একাই শুতে প্রেফার করছি আর কি। দেখা যাক কী হয়। আর তো একটুখানি সময় আছি, এখন বাজে 8:15, কাল হয়তো 8:15-তে আমরা অন দ্য ওয়ে থাকবো, কারণ কালকে তো ফিরতে হবে। আর আমি জানি না যে আমি কি একবারে যাব নাকি একটু বিশ্রাম নেব। দাদা তো থাকবে, দাদার বাড়ি অনেক দূর, কাছে থাকে, তো দাদার ইচ্ছা আছে বহরমপুর থাকার। আমিও ভাবছিলাম বহরমপুর থেকে একটু বিশ্রাম নেবো, বাট আমি ম্যাপে সার্চ করে দেখলাম 591 কিলোমিটার যদি মালদা হয়ে যায়, আর যদি আমি এনেই যাই মানে দিল্লি রোড ধরি, তাহলে 678 কিলোমিটার, মানে রামপুরহাট, মানে অনেক দূর হয়ে ঘুরে যেতে হবে। তো আমি যদি যাই, আমি মালদা হয়েই যাবো আর কি। তো দেখা যাক, এখন এই কাজবাজগুলো করি, সবাই একটু বিশ্রামও নিচ্ছে, তারপরে আজকে আমাদের বনফায়ারও হবে না, স্ন্যাক্স আছে কিনা জানি না আমি। রাত্রিবেলার খাবার আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ঠিক আছে, তো এবার সাটিয়ে খাবো আমি, ঠিক আছে। তো চলো আমি কাজগুলো করে নিই, তবে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভিডিও হচ্ছে। তো টাটা। ঘড়ির টাইম এখন অলমোস্ট 11:30 বেজে গিয়ে 12টা বাজবে ভাব, আর আমি এখন যাব ডিনার করতে। আর হচ্ছে এইটা আমি আজকে স্পেসিফিকভাবে এই বেডটা নিয়েছি, আর 3 জন এখানে শোবে, তার সঙ্গে দাদা সাইডে আছে, তার সাথে ব্যাগপত্র পুরো গুছিয়ে নিয়েছি, ডেটা পুরো একদম কমপ্লিট, সব কিছু নেওয়া। আবার শুরু করলাম নতুন করে, এটা যতক্ষণ আমি বাড়ি ঢুকি ততক্ষণ এর মধ্যেই থাকবে, তারপরে বাড়ি গিয়ে আমি একবারে
ক্লিয়ার করবো। তো ঘরের অবস্থা কিছুটা এরকম, রাইডারদের ঘর যেরকম হয় আর কি। ঠিক আছে, হ্যালো জি, হ্যালো জি। তো চলো খেতে যাই, দেখি আজকে ডিনারে কি আছে। ও তখন তো বলেছিলাম আজকে ডিনারে আছে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো আইছি খাবারের জায়গায়। তো একটু দেখি, এই যে গরম গরম তেজপাতা দিয়ে ফ্রাইড রাইস, তার সাথে দাদা ব্যস্ত, আমি তুলে দেখাই, মা খুলতে পারি না তো। আহা, রসালো চিলি চিকেন যে আজ, তার সঙ্গে দুপুরের চাটনি, আর তার সাথেই সকাল দুপুর বিকেলের পেঁয়াজ আর লঙ্কা। এই নিলাম। তো ঘড়ির টাইম এখন 23:51, মানে হচ্ছে তো ফোনটা উল্টে ধরেছি, লাইট ধরতে হচ্ছে না। এই জাস্ট আমার ডিনার কমপ্লিট হলো, আর তার মধ্যে একটু হেঁটে বেড়াচ্ছি, কিন্তু হেভি লাগছে ঠান্ডা। ঠিক আছে, চারদিকটা বেশ সুন্দর করে সাজানো, ঠিক আছে, পাতাগুলো হেভি সাইজ করে কাটা আছে। রাত্রিবেলা দেখা যাচ্ছে না, কালকে সকালবেলা যাওয়ার সময় বা বেরোনোর সময় তোমার সঙ্গে শেয়ার করে দেবো। যাই হোক, ভিডিওটা তো শেষ করতে হবে, ঠিক আছে। সারাদিন অনেক বক বক করেছি, অনেক কিছু করেছি, অনেক এক্সপিরিয়েন্স নিলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো আজকের জন্য এইটুকুনি, কি দেখা হচ্ছে কালকে পরের দিনকে নতুন একটা ভিডিওতে। সো টাটা।